আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা যারা আরবি গ্রামার প্রতিনিয়ত শিখতে চাচ্ছি এবং আরবি গ্রামারকে ভালো করে বুঝতে চাচ্ছি তাদের জন্য আইকে ক্লাসরুমের পক্ষ থেকে প্রতিনিয়ত ভিডিও তৈরি করা হচ্ছে ইলমে নাহু এবং ইলমে সরফের উপরে। আপনি যদি ইলমে নাহু এবং সরফ শিখতে আগ্রহী এবং ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আশা করি আমাদের এই ধারাবাহিক আলোচনা আপনি দেখবেন এবং আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার আরও যারা ভাই ব্রাদার বন্ধু বান্ধব ভাই বোন আছে তাদেরকে জানার জন্য আপনার মুসলিম ভাইদেরকে যারা আরবি সম্পর্কে জানতে চায় তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে করে তারাও এখান থেকে দেখে উপকৃত হতে পারে। আমাদের এই চ্যানেলে এখন যে এই কোর্স ক্লাসগুলো আমরা করছি এই ভিডিওটা যে আমরা কোর্স ক্লাসে আমার এই প্লেলিস্টে কোর্স ক্লাস আছে, এখানে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নাহুটাকে কোর্স আকারে আমরা বিস্তারিত আলোচনা তুলে ধরবো। এখানে নাহুর যেখানে আপনি কোনো একটা টপিক মিস করবেন না, আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকটা টপিক পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার সাথে আলোচনা করা হবে যাতে করে আপনার নাহুটা বুঝতে সহজ হয়, সামনে যেন আপনি নাহুকে সঠিকভাবে বুঝে বাস্তবে যেন এটা অ্যাপ্লাই করতে পারেন সেটাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আজকে টপিক আমরা আলোচনা করব, শুরুতেই করব আমরা অলরেডি 5টা পার্ট করে ফেলেছি। 5টা পার্টের ভিতরে আমরা জুমলা মুফিদ মানে মুরাক্কাবে মুফিদ মুরাক্কাবে গয়র মুফিদ যেটাকে বলি জুমলা হিসাবে সেগুলোর টোটাল আলোচনাটা শেষ করেছি। সেখানে আলোচনা শেষ করে যা দেখতে পেরেছি যে বাক্য কত প্রকার হয় এবং অর্থপূর্ণ বাক্য যেটাকে বলা হয় অর্থপূর্ণ এবং আংশিক অর্থ যে বাক্যগুলো হয় সেটা কত প্রকার হয় সেটা 15 প্রকার দেখেছি এবং বাক্যাংশ হয় বাক্যের অংশ হয় এমন বাক্য হয় যেটাকে মুরাক্কাবে গয়র মুফিদ হিসেবে আমরা বলেছি, সেটাও কয় প্রকার হয় 5 প্রকার, সেটা আমরা দেখে ফেলেছি। আজকে থেকে শুরু হবে আমাদের মেইন আলোচনা। বাক্যের ভিতরে কি কি থাকে সে আলোচনা শুরু করব। সেখান থেকে শুরুতেই আমি আলোচনা করতে চাই তারকিবুল জুমলা, অর্থাৎ একটা জুমলার ভিতরে কি কি অংশ থাকে সেই জুমলাটার প্রথমত কয়টা অংশ নিয়ে গঠিত সেটা আমি শুরুতে আলোচনা করেছি পার্ট 3-তে সম্ভবত বা পার্ট 2-তে দেখবেন সেখানে আলোচনা করেছি। কিন্তু সেটারই ধারাবাহিকতায় আজকে আমি একেবারে বেসিক লেভেল থেকে ঢুকে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু একেবারে নাহুর ভিতরে, তাই এখানে আমরা এখন আলোচনাটা দেখবো তারকিবুল জুমলা, অর্থাৎ একটা বাক্য কয়টা অংশ নিয়ে গঠিত এবং বাক্যটার ভিতরে তো ছোট শুধু বাক্যের ভিতরে আমরা এই যদি জুমলাতুল ইসমিয়া হয় তাহলে মুবতাদা বা খবর, অথবা জুমলাতুল ফি'লিয়া হইলে তাহলে ফেল এবং ফাইল এতটুকু তো মিলে আর বাক্য হয় না, বাক্য তো অনেক অংশ নিয়ে গঠিত হয়, ফেল ফাইল মাফুল অনেক কিছু নিয়ে গঠিত হয়, ঠিক না? তাহলে এই বাক্যটার ভিতরে কোন দুটো অংশ কি থাকা দরকার, কোন দুটো অংশ প্রধান, কোন দুটো অংশ না হলে বাক্যকে আমরা বুঝবো না চিনবো না, তাহলে সেই বাক্যগুলো বোঝার জন্যেই আমরা আজকে প্রথমে আলোচনা শুরু করতে চাই তারকিবুল জুমলা থেকে, ঠিক আছে? মানে বাক্যের প্রধান অংশগুলো নিয়ে। তাই আমরা শুরু করে দিচ্ছি। তো এখন আমরা শুরু করব যেটা তারকিবুল জুমলা। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই। আমি এখানে বিস্তারিত কিছু লিখতে চাই না। যে একটা আমরা জানি যে একটা বাক্যের ভিতরে দুটি অংশ থাকে। একটা বাক্যের ভিতরে কয়টা অংশ থাকে? দুটি অংশ থাকে। একটা বাক্যের ভিতরে কয়টা অংশ থাকে? দুটি অংশ থাকে। সেই দুটি অংশের একটা কি? একটা হচ্ছে মুসনাদ আর একটা হচ্ছে মুসনাদ ইলাই। হ্যাঁ, এটা জুমলায় ফি'লিয়া হোক বা জুমলায় ইসমিয়া হোক। এটা জুমলায় ফি'লিয়া হোক বা জুমলায় ইসমিয়া হোক। আমরা কিন্তু মানে সারা জীবন এই বাক্যগুলোই ব্যবহার করব, জুমলায় ফি'লিয়া বা জুমলায় ইসমিয়া। হুম? এগুলো ব্যবহার করবো। বাকি যে আরো 13 প্রকার জুমলাতুল মিশিয়ে এগুলো ব্যবহার করবো, হ্যাঁ করবো। এগুলো সিস্টেমটা একটু আলাদাভাবে আমরা দেখবো। সামনে যখন আরো আলোচনা করবো তখন আমরা এগুলোর ভিতরে দেখবো যে কি কি আছে। তবে বেসিক্যালি আমরা যে আলোচনাটা করবো সেটা হচ্ছে কি জুমলাতুল ফি'লিয়া ও জুমলাতুল ইসমিয়া, এই আলোচনাটা করবো। তো এখন আমরা দেখবো জুমলাতুল ফি'লিয়া বা জুমলাতুল ইসমিয়া এগুলোর ভিতরে কি কি থাকে। তো এই দুটো বাক্যর প্রধান দুটি অংশ আমরা দেখবো। তাহলে এখন আমি একটা উদাহরণ দেই। যেরকম উদাহরণটা যদি আমি বলি যে দরাবা জাইদুন, হুম, দরবা জাইদুন, এটা আমরা সহজে বলতে পারবো যে দরবার ভিতরে এটা হচ্ছে কি মুসনাদ। মুসনাদ মানে এটা কি আমরা ওই যে পার্ট 2 এর ভিতরে দেখবো, তারপর আমি বলে দিচ্ছি। আর এটা কি মুসনাদ ইলাই, মুসনাদ ইলাই। আচ্ছা, মুসনাদ ইলাই, মুসনাদ ও মুসনাদ ইলাই এই দুটি মিলে একটি বাক্য সম্পূর্ণ হয়। এরপরে আরো ইত্যাদি অনেক কিছু থাকতে পারতো, এরপরে আরো অনেক কিছু থাকতে পারতো যেটাকে আমরা মাফুল হিসাবে বলবো, সেগুলো কি সেটা পরে। তবে একটা বাক্যকে আমাকে চিনতে হলে এই প্রধান দুটি জিনিসকে বাক্যের ভিতর থেকে খুঁজে বের করতে হবে। এটা জুমলায় ইসমিয়া হোক অথবা জুমলায় ফি'লিয়া হোক, সেই বাক্যর মধ্য থেকে এই দুটি অংশ আমাকে, যে কোনো বাক্যই হোক না কেন সে বাক্যের মধ্য থেকে আমাকে এই প্রধান দুটি অংশকে খুঁজে বের করতে হবে। এরপরে
বাক্যের বাকি অংশগুলো খুঁজে বের করলে তাহলে বাক্যটা সম্পূর্ণরূপে অর্থ করতে আমার ঝামেলাও হবে না এবং বাক্যটা পরিপূর্ণরূপে বুঝতে পারবো যে বাক্যটা কোথায় আছে, কিভাবে আছে এবং বাক্যের ভিতরে কি কি বিষয় আছে সেটা আমরা সহজে বুঝতে পারবো এবং বাক্যটাকে সুন্দর করে আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ, বাক্যটাকে সঠিকভাবে আমরা উপস্থাপনা করতে মানে অর্থ অনুসারে উপস্থাপনা করতে পারবো আরেকজনের সামনে বা নিজেও বুঝতে পারবো। তো এখন এই বাক্যের ভিতরে প্রধান দুটি অংশ হচ্ছে মুসনাদ এবং মুসনাদ ইলাই। মুসনাদ এবং মুসনাদ ইলাইয়ের মধ্যে মুসনাদকে মুসনাদকে এবং মুসনাদ ইলাইকে আগে মুসনাদ ইলাইয়ের একটু সম্পর্কে জানি। মুসনাদ ইলাই হচ্ছে বাক্যের কর্তা যিনি থাকেন, এখন জুমলা ইসমিয়া হোক বা জুমলা ফেলিয়া হোক, যাকে কেন্দ্র করে বাক্যটা তৈরি হয়, যাকে কেন্দ্র করে কোনো কাজ সংঘটিত হয় কিংবা কোনো একটা ঘটনা ঘটে, হ্যাঁ, যে কোনো একটা বিষয় কিংবা যে কোনো একটা ঘটনা, হ্যাঁ, যাকে কেন্দ্র করে কোনো একটা ঘটনা যাকে কেন্দ্র করে আমরা অনুমান করছি বা দেখছি, সেটা কি হচ্ছে কি মুসনাদ ইলাই বলবো। মানে ওই বাক্যের প্রধান যিনি, যিনি না থাকলে বাক্যটা হওয়া সম্ভবই না, যেই বিষয়টা না থাকলে বাক্যটাকে কল্পনাই করা যায় না, সেই বিষয় সেই প্রধান অংশটাকে আমরা বলবো কি মুসনাদ ইলাই। আর ওই যাকে কেন্দ্র করে বাকি অংশটা আসে, এই মুসনাদ ইলাই সম্পর্কে মুসনাদ ইলাইকে পরিপূর্ণ করার জন্য, মুসনাদ ইলাইকে স্যাটিসফাই করার জন্য, মুসনাদ ইলাইকে পরিপূর্ণ করার জন্য বাকি যে অংশগুলো আসে সেটাকে বাকি যে আরেকটা অংশ আসে মেইনলি। দেখেন জায়েদ কি, জায়েদ হচ্ছে কর্তা, কিন্তু জায়েদের কাজ কি, এখানে যেহেতু জুমলায় ফেলি আছে আমরা জুমলায় ইসমিয়াও দেখব, তাইলে জায়েদের কাজ কি, দরবা মারা, ঠিক না, জায়েদ মারলো, তাহলে জায়েদের প্রধান এখানে হচ্ছে জায়েদ হচ্ছে প্রধান এবং জায়েদের সাথে সম্পর্ক কি মারার কাজ, জায়েদ হচ্ছে একজন কর্তা এবং তার কাজ কি মারা, তাহলে তিনি মারলো। তাইলে এখন এই যে জায়েদের উপর যিনি নির্ভর করে আসলো বা ফেল বা এসএম যেই আসুক না কেন সেই হবে মুসনাদ। আর বাকি যে অংশগুলো আসবে সেগুলো কি, সেগুলো আমরা দেখব, সেগুলো হচ্ছে বিভিন্ন রকম আমেল আসতে পারে, বিভিন্ন রকম মাফউল আসতে পারে, বিভিন্ন রকম বিষয় আসতে পারে, সেটা আমরা সামনে দেখব। তো আমরা জুমলায় ইসমিয়া ফেলিয়ার ভিতরে দুটো দেখলাম, একটা হচ্ছে মুসনাদ ইলাই আর একটা হচ্ছে মুসনাদ। এখন প্রশ্ন হচ্ছে মুসনাদ ইলাই আগে আসবে না মুসনাদ আগে আসবে? আচ্ছা, জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে সর্বদা খেয়াল রাখতে হবে মুসনাদটা আগে আসে। জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে সর্বদা মুসনাদ আগে আসে এবং মুসনাদ ইলাইটা পরে আসে। মুসনাদটা আগে আসে, মুসনাদ ইলাইটা পরে আসে। এটা হচ্ছে জুমলায় ফেলিয়ার ক্ষেত্র। আরেকটা যদি বলি যে জাইদুন কাইমুন, আচ্ছা জাইদুন কাইমুন, ঠিক আছে, এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া, এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, এই জুমলাতুল ইসমিয়ার ভিতরে এই অংশটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে মুসনাদ ইলাই, এই অংশটা হচ্ছে মুসনাদ ইলাই, ঠিক আছে, প্রথম অংশটা মুসনাদ ইলাই, পরের অংশটা হচ্ছে মুসনাদ, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই জাইদুন কয়মুন কে দাঁড়ানো, দাঁড়ানোটাকে, আচ্ছা দাঁড়ানো জায়েদ দাঁড়ানো, এই দাঁড়ানোটা কাকে কেন্দ্র করে তৈরি হয়েছে? দাঁড়ানোটাই যে একটা দাঁড়ানো, আমি যে দাঁড়ানো কাকে কেন্দ্র করে, আমাকে কেন্দ্র করে দাঁড়ানো হয়েছে, হ্যাঁ, মানে এই দাঁড়ানোটা কাকে কেন্দ্র করে, জায়েদকে কেন্দ্র করে দাঁড়ানো। তাহলে যাকে কেন্দ্র করে বাক্যটা তৈরি হয়, যাকে কেন্দ্র করে ওই বাক্যটা তৈরি হয় তাকে কি বলা হয়, মুসনাদ ইলাই, তাকে কি বলা হয়, মুসনাদ ইলাই। আর বাকি অংশটা কি বলা হয়, মুসনাদ, বাকি অংশটা কি বলা হবে, মুসনাদ, বাকি অংশটা মানে এই যে মেইনটা জায়েদ যার উপর নির্ভর করছে, মানে জায়েদের বিষয়টা যার উপর নির্ভরশীল, জায়েদের উপর নির্ভর করে যে বিষয়টা আসে, আমরা কথাটা এভাবে বলতে পারি, জায়েদের উপর নির্ভর করে যে বিষয়টা আসে, জায়েদের উপর নির্ভর করে যে বিষয়টা আসে সেটা হচ্ছে মুসনাদ ইলাই। আচ্ছা, মুসনাদ, সেটা হচ্ছে মুসনাদ। আচ্ছা, এখন মুসনাদ এবং মুসনাদ ইলাই সেটা দেখলাম, তবে জুমলা ইসমিয়ার ক্ষেত্রে যেটা দেখছি সেটা হচ্ছে মুসনাদ ইলাইটা আগে আসে, মুসনাদটা পরে আসে, মুসনাদ ইলাইটা আগে আসে, মুসনাদটা পরে আসে। তবে হেদায়েতে নাহু যখন আমরা দেখবো তখন একটু ভিন্ন রকমের দেখবো, এখন আলোচনাটা এখানে করছি না, তবে নাহুর আলোচনা যেহেতু আছে, নাহুর আলোচনার ভিতর থেকে এটাই হচ্ছে বেসিক। এই বেসিকটাই যদি আমরা ভালো করে বুঝি তাহলে হেদায়েতে নাহু বুঝবো। এই বেসিকটাই যদি আমরা ভালো করে বুঝি তাহলে আমরা ইনশাআল্লাহ হেদায়েতে নাহু সামনে আসবে ক্লাস, সেই ক্লাসে যখন দেখবো একটু বিস্তারিত আলোচনা হবে তখন আমরা এই জিনিসটা বুঝতে পারবো। তো এখন আসি, আমরা মুসনাদ ও মুসনাদ ইলাই, তাহলে একটু ডিফারেন্স যে আপনি বলতে পারেন যে আপনি এখানে যে বললেন স্যার
এই বিষয়টা এখানে জায়েদ, তো এখানে ফাইল হবে, দরবার ফাইল হবে জায়েদ। হ্যাঁ, এই ফাইলকেই মুসনাদ ইলাই বলে, ফাইলকেই মুসনাদ ইলাই বলে, ফাইলকেই মুসনাদ ইলাই বলে। বুঝতে পারছি? জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে, জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে ফাইলকে মুসনাদ ইলাই বলে, জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে ফাইলকে মুসনাদ ইলাই বলে। আবার এইটাকেই জুমলায় ইসমিয়ার ক্ষেত্রে মুসনাদ ইলাইকে মুক্তাদা বলে, জুমলায় ইসমিয়ার ক্ষেত্রে মুসনাদ ইলাইকে মুক্তাদা বলে, আর মুসনাদকে খবর বলে। আর এখানে ফেলের ক্ষেত্রে মুসনাদকে ফেল বলবো, জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে মুসনাদকে ফেল বলবো, ঠিক আছে, মুসনাদকে ফেল বলবো। এ হচ্ছে তারকিবুল জুমলা। এই দুটি অংশ সব সময় যে কোনো বাক্য দেখো, যত বড় বাক্য দেখি না কেন, সেই বাক্যের ভিতরে যায়। এখানে তো আমরা জাস্ট প্রধান দুটি অংশ নিয়েছি, প্রধান দুটি অংশ, এরপরে আরো অনেক কিছু থাকতে পারতো, আরো অনেক কিছু থাকতে পারতো। সেই জিনিসগুলো যদি থাকে, ওই জিনিসগুলো যাই থাকুক না কেন, আমার প্রধান টার্গেট থাকবে, আমি যেহেতু আরবি শিখছি, তো আমার প্রধান টার্গেট থাকবে একটা আরবি বাক্য দেখলে, এটা জুমলা ইসমিয়া হোক বা জুমলা ফেলিয়া হোক, তার মধ্য থেকে খুঁজে বের করা যে কে মুসনাদ আর কে মুসনাদ ইলাই, এটা জুমলা ইসমিয়া হোক বা জুমলা ফেলিয়া হোক। তাহলেই আমরা সহজে বাক্যের অর্থটা করতে পারবো। আশা করি এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা মেইন টপিকে ঢুকে যাচ্ছি, এখন হচ্ছে আমরা মুআরাব ও মাবনি নিয়ে আলোচনা করব। আজকে একটু ভিডিওটা দীর্ঘ হতে পারে, দীর্ঘ হলেও তাতে কোনো সমস্যা নেই। আজকে মুআরাব ও মাবনির বিস্তারিত যত আলোচনা আছে নাহু জগতে, সে আলোচনাটা আজকে এই ভিডিওতে আমরা করে শেষ করে ফেলবো। একটু ধৈর্য ধারণ করে কষ্ট করে দেখতে হবে। যদি আপনি শিখার ইচ্ছা থাকে, আপনি যদি শিখতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই আশা করি আপনি ধৈর্য সহকারে দেখবেন। আচ্ছা, আসেন প্রথমে আমি বলবো মুআরাব ও মাবনি। মুআরাব মানে কি? মুআরাব শব্দের অর্থ পরিবর্তনশীল, মুআরাব শব্দের অর্থ পরিবর্তনশীল, আর মাবনি শব্দের অর্থ অপরিবর্তনশীল। মুআরাব কি পরিবর্তন করে? মুআরাব হচ্ছে ইসম এর শেষ অক্ষর বা ফেইলের শেষ অক্ষরে পরিবর্তন করে, আর মাবনি ইসম এর শেষ অক্ষরে কোনো পরিবর্তন করতে পারে না, বা ফেইলেরও শেষ অক্ষরে কোনো পরিবর্তন করতে পারে না। আচ্ছা, কথাটা এমন বলছেন কেন ইসম বা ফেইল হিসেবে? আসেন, কথাটা হচ্ছে আমরা শব্দ জানি কত প্রকার আরবিতে, বা কালিমা কত প্রকার? 3 প্রকার, হয়তো ইসেম, নয়তো ফেইল, নয়তো হরফ। আচ্ছা, এই হরফগুলাই আমরা আমিল হিসেবে জানবো, এই হরফগুলাই আমরা আমিল হিসেবে জানবো, যা কিনা এই ইসেম ও ফেইলের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এই হরফগুলো আমরা আমেল হিসাবেই ব্যবহার করব। 3 প্রকার শব্দ, 3 প্রকার শব্দ কাকে কোথায় ব্যবহার করতে সেটা জানতে হবে না? তো এর ভিতরে এসএম, ফেল এবং হরফ, হরফটাকে আমরা বিশেষ করে আমেল হিসাবে ব্যবহার করব, আর এসএম ও ফেল এই দুইটাকে আমরা মেইন শব্দ হিসাবে ব্যবহার করব। হ্যাঁ, হরফও মেইন শব্দ, হরফও মেইন শব্দ, কিন্তু এগুলো আমল করবে, এগুলো বিভিন্ন রকম অবস্থা সৃষ্টি করবে। এসএম ও ফেলের শেষ অক্ষরের গুলোতে বিভিন্ন রকমের অবস্থা সৃষ্টি করবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে হরফের কাজ। তো এখন এই এস এম ও ফেল যে বললাম, যে এস এম ও ফেল মাবনি বা মুআরাব হতে পারে। হ্যাঁ, এস এমটাও মাবনি হতে পারে বা মুআরাব হতে পারে। এস এমটা কি হতে পারে? এস এম যেগুলো আছে সেই এস এমটা মুআরাব বা মাবনি হতে পারে। ফেলটাও মুআরাব বা মাবনি হতে পারে। এস এমটা মুআরাব বা মাবনি হতে পারে। কি বলছি? এস এমটা মুআরাব বা মাবনি হতে পারে। তার মানে এখন লিখতে পারি যে এসএমটিও মুআরাব, মুআরাব ও মাবনি হতে পারে। আবার এলটিও মুআরাব ও মাবনি হতে পারে। ঠিক আছে? তার মানে কি? মুআরাব ও মাবনির আলোচনা, সেখানে দেখলাম যে এসএম যারা আছে 3 প্রকার শব্দের মধ্যে এসএম, হ্যাঁ, এসএম ও ফেল ও হরফ, তার ভিতরে এসএমটা মুআরাব বা মাবনি হতে পারে। অর্থাৎ এসএমটা শেষ অক্ষরে পরিবর্তনশীল অবস্থা সৃষ্টি হতে পারে, আবার
এসএমটার শেষ অক্ষরে অপরিবর্তনশীল অবস্থাও সৃষ্টি হতে পারে। এটাই হচ্ছে মূল কথা, এটাকে আমরা বলি মুআরাব মাবনি। তাহলে এরকম ফেলের ক্ষেত্রে ফেলের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে বা পরিবর্তন নাও হতে পারে, মানে পরিবর্তন হবে না এমনও হতে পারে। তাহলে আমরা এই বুঝলাম এসএম ও ফেলের ক্ষেত্রে এইটাকে আমরা মুআরাব মাবনি বলে থাকি। তো এখন আমরা একটা জিনিস দেখব, এই ফেলের ক্ষেত্রে আগে না দেখে এসএম এর ক্ষেত্রে দেখি। তবে এসএম এর ক্ষেত্রে আমাকে যে বিষয়ে কয়েকটা কথা, যদি এসএমটা মুআরাব ও মাবনি হয়, হ্যাঁ, এসএমটা যদি মুআরাব ও মাবনি হয় তাহলে কি হতে পারে, তার আগে আমরা দেখব এসএম মুআরাব যদি হয়, এসএমটা মুআরাব হয় তাহলে কি হবে। হ্যাঁ, এসএমটা যদি মুআরাব হয়, এসএমটি মুআরাব হলে, এসএমটি মুআরাব হলে চারটি কথা আমাদের খেয়াল রাখতে হবে। এসএমটা যদি মুআরাব হয়, এসএমটা যদি মুআরাব হয় অর্থাৎ পরিবর্তনশীল হয়, তাহলে চারটি বিষয় আমাদের খেয়াল রেখে এসএমটাকে আমরা সহজে চিনতে পারবো যে এসএমটা পরিবর্তনশীল বা মুআরাব। কোনো একটা এসএম যদি মুআরাব হয় সেটা আমরা সহজে বুঝবো কি করে, সেই জিনিসটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের চারটি বিষয় আমাকে খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান যদি আমি বলি, নাম্বার ওয়ান, এই ইসমে মুআরাব মানে যে এসএমটা শেষে পরিবর্তন করবে তার জন্য এক নম্বরে কি দরকার হবে, তার জন্য দরকার হবে আমেল, তার জন্য এক নম্বরে দরকার হবে আমেল। ঠিক আছে, এই আমেল এসএম এর শেষে, আমেল এসএম এর শুরুতে আসবে, আমেল এসএম এর শুরুতে আসবে এবং এসএম এর শেষ অক্ষরে পরিবর্তন করবে। নাম্বার টু, নাম্বার টুতে যদি আমরা লক্ষ্য করি তাহলে যে শব্দটায় পরিবর্তন হবে, যে শব্দটায় পরিবর্তন হবে, যে এসএমটা মানে যে এসএমটাতে পরিবর্তন হবে সেটা হবে মুআরাব। তাই আমি তো বলে দিচ্ছি, যে এসএমটাতে পরিবর্তন হবে, যে এসএমটাতে পরিবর্তন হবে সে হবে মুআরাব। আর ওই মুআরাব এসএম এর শুরুতে আমেল আসবে, আমেল এসে আমি উদাহরণ দেখাবো। নাম্বার তিনে যদি আমরা দেখি, নাম্বার তিনে কি দেখবো, হ্যাঁ, মানে এই যে এসএম এর শেষে পরিবর্তন, যা পরিবর্তন হবে, যে এসএম এর শেষ অক্ষরে, যে এসএম এর শেষ অক্ষরে, যে এসএমটার শেষ অক্ষরে যা পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো ইআরাব, সেটাকে আমরা বলবো ইআরাব। ঠিক আছে, এটা হচ্ছে ইআরাব। এরপরে 4 নম্বরে যে বিষয়টা, ওই যে শেষ অক্ষরটায়, যে অক্ষরটায় পরিবর্তন হয়েছে, যে অক্ষরটা এসএম এর শেষ অক্ষরে, এসএম এর যে শেষ অক্ষরটা, এসএম এর শেষ অক্ষরটাকে বলবো মাহাল্লে ইআরাব, মাহাল্লে ইআরাব, মাহাল্লে ইআরাব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা জিনিস ক্লিয়ার হই যে ইসমুল মুআরাব যদি হয় একটা এসএম, ইসমুল মুআরাব হওয়ার জন্য প্রথমত কি কি জিনিস যে আমরা জানলাম, মানে কি কি লাগবে সেটা বলছি না, যে ইসমে মুআরাব যদি হয় একটা এসএম তাহলে চারটা জিনিস আমরা দেখতে পারবো সেই শব্দটার মধ্যে, সেই শব্দটার ভিতরে চারটা অবস্থার সৃষ্টি হবে, মানে চারটা বিষয় দেখা যাবে। যে এসএমটার শুরুতে একটা আমেল আসবে, সেই এসএমটাকে তখন আমরা বলবো মুআরাব, এবং এসএমটার ভিতরে যে জবর পেশের পরিবর্তন করবে সেটাকে আমরা বলবো ইআরাব। আর যে অক্ষরটাতে পরিবর্তন করেছে সেই অক্ষরটাকে বলবো মাহাল ইআরাব। বুঝতে পেরেছি? তাহলে আমরা একটা উদাহরণ দেখি, যেমন উদাহরণ যদি দেখি যে বি জাইদিন, আচ্ছা বিজাইদিন, বিজাইদিন, আপনি এই যে কথাটা বললেন ইসমুল মুআরাব, এখন জাইদ শব্দটা কি ইসমুল মুআরাবে আছে? হ্যাঁ, এটা তো একটা নাম, এটা তো আলাম গয়রু মুনসারিফ না। এখন গয়রু মুনসারিফ হিসাবটা করেন না, পরে আসেন, সেটা আমি দেখাবো যে কখন গয়রু মুনসারিফটা হবে। এটা একটা এসএম, জায়েদ একটা অবশ্যই এসএম, হ্যাঁ, তবে এখন এটা ইসমুল মুআরাবের অবস্থায় আছে, ইসমুল মুআরাবের অবস্থায় আছে। কেন ইসমুল মুআরাবের অবস্থায় আছে সে বিষয়টা হলো যে আপনি ইসমুল মুআরাব বলছেন যে এসএম এর শুরুতে আমেল আসবে, যে এসএম এর শুরুতে আমেল আসবে। নাম্বার ওয়ান, এই যে আমেলটা এসেছে হরফে জার, আমেল এসেছে হরফে জার, এসে এই বাটা দালের নিচে জের দিয়েছে, তাইলে এই পুরো জাইদুন শব্দটা হচ্ছে মুআরাব, জাইদুন পুরো শব্দটা হচ্ছে কি মুআরাব। আর এই যে শেষে যে জের দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে ইআরাব, সেটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে আমেল আর এটা হচ্ছে ইআরাব, আর এই পুরো অক্ষরটা হচ্ছে মাহাল্লে ইআরাব, মানে মাহাল্লে ইআরাব, পুরো অক্ষরটাকে কি বলবো, মাহাল্লে ইআরাব। আশা করি বুঝাতে পেরেছি চারটা বিষয়। হ্যাঁ, এই চারটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই ইসমুল মুআরাবকে আরেকটা নামে ডাকা হয় ইসমুল মুতামাক্কিন, ইসমুল মুআরাবকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় ইসমুল মুতামাক্কিন। ঠিক আছে,
আমরা হেদায়েতুন নাহতে যখন যাব ইসমুল মুতামাক্কিন কি, ইসমুল আমকিন কি, এগুলো আমরা এবার দেখবো যে ইসমুল মুতামাক্কিন কাকে বলা হয়, ইসমুল আমকিন কাকে বলা হয়, সেগুলো আবার হেদায়েতুন নাহতে আবার যখন যাব তখন এটা দেখবো। তাহলে এখন আমরা জাস্ট বেসিকটা জেনে নিই। বেসিকটা জেনে মানে যদি জানতে পারি তাহলে ওই ক্লাসগুলোতে যখন মানে ওই হেদায়েতুন নাহর পড়াটা যখন দেখবো তখন আমাদের কাছে একবার আরবিটা ক্লিয়ার হয়ে যাবে, তখন এই বিষয় আরো বিস্তারিত হয়ে যাবে। মানে এটা জানলে আপনি হেদায়েতুন নাহর 99% জানা হয়ে গেছে ধরতে গেলে। আমার আমি আর কি মনে করি যে 95% ধরি যে 95% আপনার জানার কাজ শেষ। নাহু সম্পর্কে আপনার 95% জানার কাজ শেষ। তাহলে আপনাকে জানতে হবে ইসমুল হেদায়েতুন নাহু, মানে নাহুমিদ জানতে হবে। নাহু যখন জানবেন আপনি হেদায়েতুন নাহু পারবেন। তাহলে ইসমুল মুআরাবের যে আলোচনাটা করলাম আমরা, সেই ইসমুল মুআরাবের আলোচনা থেকে আমরা জানি এসএম এবং ফেল। তার ভিতরে আমরা এসএম দেখি, এসএমটা যদি মুআরাব হয় তাহলে এই চারটি বিষয় আমাকে খেয়াল রাখতে হবে। এসএমটা যদি মুআরাব হয়, এসএমটা মুআরাব হলে এই চারটি বিষয় আমাকে খেয়াল রাখতে হবে একটা এসএম এর প্রতি। একটা এসএম এর প্রতি এই চারটি বিষয় খেয়াল রেখে ওই শব্দটাকে আমরা বলবো এই শব্দটা মুআরাব, এই শব্দটা মুআরাব। তাহলে একটা এসএম যদি মুআরাব হয় তাহলে এই চারটি বিষয় লক্ষ্য রেখে বলবো এসএমটা মুআরাব, এবং ওই যে মুআরাব হয়েছে সেটার প্রমাণ কি, সেই প্রমাণগুলো হচ্ছে এই যে এখানে হরফে জার এসেছে, এরপরে দালে শেষ অক্ষরে কি দিয়েছে, জের দিয়েছে, এই তার প্রমাণ এই আরব হয়েছে, এরপরে এই শব্দটা পুরোটা মুআরাব হয়েছে, এরপরে যে মাহালে আরব হয়েছে। এইভাবে বিস্তারিত একটা ইসম সম্পর্কে বা একটা শব্দ সম্পর্কে বিস্তারিত এরকম তথ্যগুলো যখন দিতে পারবো তখন আমরা সঠিকভাবেই আরবিকে ব্যাখ্যা করতে পারবো ব্যাকরণ অনুসারে। ঠিক আছে, বুঝতে পারবো। তো আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এটাকে আমরা ইসমুল মুতামাক্কিন বলি, এটাকে ইসমুল মুআরাবটাকে আমরা কি বলি, ইসমুল মুতামাক্কিন। আচ্ছা, এটা মুছে ফেলি। এরপর আমরা চলে যাব, আমি কিন্তু একটু বারবার করে বলছি যাতে করে আপনারা বুঝে যান, হ্যাঁ, যাতে জানি বুঝেন। এরপরে যদি আমরা চলে যাই, এটা যদি মাবনি হয়, ঠিক আছে, যদি মাবনি হয়, মাবনি হলে যে বিষয়টা হচ্ছে এখানে বেশি একটা তখন আর আলোচনা থাকে। এখানে কোনো কিছু এরকম ইসমুল মুআরাবের ক্ষেত্রে যে চারটে বিষয় দেখলাম, এখানে সে বিষয়টা না। যেমন আমরা যদি বলি যে এখানে যদি আমরা বলি মাবনি হলে তাহলে বলতে পারি যে যা এরপরে কি আছে, উলাই, জাআহা উলাই। আচ্ছা, এখানে কি আছে, এখানে দেখুন এই যে পিছনে যে এসএমটা দেখতে পাচ্ছেন না, এই এসএমটা হচ্ছে মাবনি জাতীয় এসএম। এই এসএমটা কি মাবনি, এর শুরুতে যা একটা আমেল এসেছে, এই জাটা ফেল, কিন্তু ফেলের কাজ কি, ফেলের পরে যে এসএমটা আসে সেটাকে ফাইল হিসাবে, এতে ফেলে মাজহুল হোক অথবা ফেলে মারুফ হোক তাকে কি দেয়, পেশ দেয়। কিন্তু ইনি এসে শেষ অক্ষরে কোনো পরিবর্তন করতে পারবে না। জালিকাও যদি বলি জালিকা হাজা, কিংবা হা উলা এখানে বললাম, যাই বলি না কেন এখানে শেষ অক্ষরে কোনো পরিবর্তন করতে পারবে না। এটা শেষ অক্ষরে জন্মগতভাবে যা ছিল, এই এসএম এর শেষ অক্ষরে জন্মগতভাবে যা ছিল তাই থাকবে। এখানে আমেল এসে শুরুতে, এই এসএম এর শুরুতে আমেল এসে কোনো পরিবর্তন করতে পারবে না। এই পরিবর্তন যদি করতে না পারে সেটাকে আমরা বলবো ইসমুল মাবনি। এই পরিবর্তন কোনো আমেল, তার মানে এখন আমরা এক কথায় বলতে পারি যে ইসমুল মাবনি হলো যে এসএম এর শুরুতে আমেল এসে, যে এসএম এর শুরুতে আমেল এসে এসএম এর শেষ অক্ষরে কোনো পরিবর্তন করতে পারে না, সেই এসএম গুলাকেই বলা হয় ইসমুল মাবনি। ইসমুল মাবনি, এটা হচ্ছে বেসিক কথা। আমরা প্রকারভেদেও যাব এরপরে, ইসমুল মাবনির প্রকারভেদ যাব, ইসমুল মুআরাবের প্রকারভেদে যাব। আচ্ছা, ইসমুল মাবনি হলো যে এসএম এর শেষ অক্ষরে কোনো আমেল শুরুতে, এসএম এর শুরুতে আমেল এসে এসএম এর শেষ অক্ষরে কোনো রকম পরিবর্তন করতে পারে না, সেটা হচ্ছে ইসমুল মাবনি। আর মুআরাবে কি করতে পারে দেখলাম, পরিবর্তন করতে পারে, বিভিন্ন অবস্থা সৃষ্টি করতে পারে। শুরুতে আমেল এসে, ঠিক না, ওখানে দেখলাম বা এসে জের দিল, এরপরে যদি ইন্না আসতো তাহলে পেজ দিত, এরকম একটা বিভিন্ন অবস্থা হইতো। আচ্ছা, তো এরকম আমরা দেখব সামনে অবস্থা, এটা আমরা বুঝলাম। এই ইসমুল মাবনির অপর আর একটা নাম আছে, এটাকে ইসমুল গয়রু মুতামাক্কিন বলে। ইসমুল গয়রু মুতামাক্কিন, ইসমুল মুআরাবকে বলছি ইসমুল মুতামাক্কিন, ইসমুল
মুআরাবকে বলছি ইসমুল মুতামাক্কিন, আর ইসমুল মাবনিকে কি বলবো? ইসমুল গয়রু মুতামাক্কিন। ইসমুল মাবনিকে কি বলবো? ইসমুল গয়রু মুতামাক্কিন। তাহলে ইসম সম্পর্কে মাবনি ও মুআরাব, ইসমের মাবনি ও মুআরাব এই দুটো আলোচনা আমরা দেখে ফেলেছি উদাহরণ সহ। ইসমুল মাবনি ও মুআরাব এর আলোচনা দেখে ফেলেছি। এবার চলি আমরা ফেলের ক্ষেত্রে যাব। এবার ফেলের ক্ষেত্রে ফেলটি যদি মুআরাব বা মাবনি হয়, ফেলটি যদি যে ফেল ফেলটি যদি মুআরাব হয়, ফেলটি যদি মুআরাব হয়, ফেলটি যদি মুআরাব হয় তাহলে কি কি হবে? ফেলটি মুআরাব হলে কি কি হবে? আচ্ছা, ফেলটি মুআরাব হলে ওই ফেলের শেষে পরিবর্তন আসবে। আচ্ছা, এখন ফেল কখন মুআরাব হয়, কখন মাবনি হয় সে বিষয়ে একটু জানার প্রয়োজন। এসএম এর ক্ষেত্রেও এরকম বিষয়টা আসবে, সামনে আলোচনা দেখব। হ্যাঁ, তাহলে এসএম এসএম এর শুরুতে জানলাম যে আমেল আসলে সে যে এসএম এর শেষে পরিবর্তন করতে পারে, শেষ অক্ষরে রবে পরিবর্তন করতে পারে, তখন সে মুআরাব হয়। আর যে এসএম এর শুরুতে আমেল আসার পরেও শেষ অক্ষরে কোনো পরিবর্তন করতে পারে না, সে মাবনি হয়। ফেলের ক্ষেত্রেও এরকম বিষয়টা হয় যে ফেল মুআরাব হয় কখন, ঠিক না? তাহলে ফেলে যে যদি কোনো ফেলের শুরুতে আমেল আসে এবং শেষ অক্ষরে পরিবর্তন করতে পারে তাহলে সেই ফেলটাকে আমরা ফেলে মুআরাব বলবো। উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে যদি আমরা বলি লেন সোরা, এখন আপনি জানেন লান ইয়ানসুরা কিংবা লাম ইয়ানসুর বা লাম ইয়ানসুর, আচ্ছা আমি সবগুলো দিলাম না, আপনি বুঝতে পারছেন। এখন আপনি বলেন এটা কি ফেলে মুআরাব না ফেলে মুআরাব না? আপনার কাছে প্রশ্ন করলাম। হ্যাঁ, অবশ্যই ফেলে মুআরাব। কেমনে বুঝলাম? এই যে আপনি শব্দের শুরুতে লাম জিনিসটা দেখতে পাচ্ছেন, আবার এখানে যে লাম জিনিসটা দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে আমেল, এরা হচ্ছে আমেল। এরকম আরো আমেল আছে, জাস্ট একটা উদাহরণের জন্য বুঝাচ্ছি। এটা হচ্ছে ফেলে মুআরাব যদি হয়, ফেলটা যদি মুআরাব হয় তাহলে তার শুরুতে এরকম আমেল আসবে, ঠিক আছে? এরকম আমেল আসবে, এরকম আমেল এসে ফেলের শেষ অক্ষরে পরিবর্তন করবে, ফেলের শেষ অক্ষরে পরিবর্তন। যেরকম লান এসে ফেলে মুজারির শেষ অক্ষরে, ফেলে মুজারিয়ের শেষ অক্ষরে জবর দিয়েছে। লান এসে ফেলে মুজারির শেষ অক্ষরে জবর দিয়েছে, আর লাম এসে ফেলে মুজারির শেষ অক্ষরে সাকিন করেছে। লাম এসে ফেলে মুজারির শেষ অক্ষরে কি করেছে? সাকিন করেছে। তার মানে এরা ফেলে মুআরাব। এরকম ফেলে মুআরাব আমরা দেখব, ঠিক আছে? এগুলো হচ্ছে ফেলে মুআরাবের উদাহরণ। তার মানে যে সকল ফেলের শুরুতে কি আসবে? হরফ মানে আমেল এসে, যে সকল ফেলে শুরুতে আমেল এসে ফেলের শেষ অক্ষরে পরিবর্তন করতে পারে তাদেরকে আমরা বলবো ফেল মুআরাব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসি ফেল মাবনি। এরপরে আসি ফেলটি যদি মাবনি হয়, ফেলটি যদি মাবনি হয়, ফেলটি যদি মাবনি হয়, মাবনি হয় তাহলে কি হবে? আচ্ছা, মাবনি হলে ফেলের শুরুতে আমেল আসবে কিন্তু ফেলের শেষ অক্ষরে কোনো পরিবর্তন হবে না। ফেলের শুরুতেও এসএম এর মতোই ফেলের শুরুতে বিভিন্ন রকম আমেল আসবে কিন্তু ফেলের শেষ অক্ষরে কোনো পরিবর্তন হবে না। ফেলের শুরুতে বিভিন্ন রকম আমেল আসবে, শেষ অক্ষরে কোনো পরিবর্তন হবে না, সেটাকে আমরা কি বলবো? ফেলে মাবনি। আচ্ছা, উদাহরণ কি? আচ্ছা উদাহরণ কি? আচ্ছা উদাহরণ কি? আচ্ছা উদাহরণ হলো যেরকম এই যে একটা উদাহরণ দিই, ল্যান ইয়ান সুর না। আচ্ছা, উদাহরণ মাবনি হলে উদাহরণ এই 6 নাম্বার সিগা যেটা আমরা মুজারির 6 নাম্বার বা 12 নাম্বার বলি, এটাকে যদি আমি ইয়ানসুর না বলি বা তানসুর না বলি, 6 নাম্বার ইয়ানসুর না হলে 6 নাম্বার আর তানসুর না বললে 12 নাম্বার। তাহলে মুজারি ইয়ানসুর না বললে 6 নাম্বার, তানসুর না বলে 12 নাম্বার। তাইলে যে অবস্থায় ছিল ইয়াফআলনা, ইয়াফআলনা তাফআলনা, ইয়াফআলনা তাফআলনা, ইয়ান
ইয়ানসুরনা তানসুরনা সদে পেশ হয়েছে কেন? বাব অনুসারে, এটা বুঝি আমরা, এটা বাব অনুসারে হয়েছে, যেহেতু নাও পরে আমরা বুঝি। তাহলে ইয়ানসুরনা, দেখেন তাফ আলনা, ইয়াফ আলনা, তানসুরনা, তাফ আলনা, ঠিক না? ওজন কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, গঠনেরও কোনো পরিবর্তন হয় নাই, শেষ অক্ষরে জবর জের পেশেরও কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু শুরুতে আমেল আসছে, শুরুতে আমেল আসছে। তার মানে এই সিগাটা মাবনি, এই সিগাটা মাবনি, মানে এই শব্দটা মাবনি। তার মানে এটাই বলছি, ফেলের শুরুতে যদি কোনো আমেল আসেও ফেলের শেষ অক্ষরের কোনো পরিবর্তন করতে পারবে না, তারা কি? মাবনি। এরকম এরকম ধরনের ফেল কত প্রকার আছে? এরকম ধরনের ফেল কত প্রকার আছে? ফেল মাবনি, যে কত প্রকার ফেল আছে মাবনি, সে বিষয়টা আমরা একটু আগেই দেখেছিলাম। এই লান এসে ফেলে মুজারির শেষ অক্ষরে জবর দিয়েছে, আবার দেখেছিলাম ওই লাম এসেও ফেলে মুজারির শেষ অক্ষরে জজম দিয়েছে। কিন্তু এখন লামও যদি ব্যবহার করি, লাম ইয়ানসুরনা, লাম ইয়ানসুরনা, এখন এটা শুরুতে ধরলাম, লাম বাদ দিলাম, এখন লাম ধরলাম, লামও যদি ব্যবহার করি ওই লাম ইয়ানসুরনা লাম তানসুরনা একই থাকবে, একই জিনিস থাকবে, কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে মাবনি, এটাই চিরস্থায়ী থাকবে এই শব্দটার ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে তাহলে এইগুলো তো মাবনির অবস্থা, তাহলে মাবনি কি কি হয়? ফেলে মুজারি এক ক্ষেত্রে দেখলাম মরব, আবার এক ক্ষেত্রে দেখতেছি ফেলে মুজারি সিগাটাই মাবনি, এটা এমন কেন? তাহলে একটু আসি, ফেলের ক্ষেত্রে কারা কারা মাবনি সেটা একটু জানার চেষ্টা করি। ফেলের ক্ষেত্রে কারা কারা মাবনি সেটা জানার চেষ্টা করি, তাহলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন এখানে একটু চলে যাই। ফেলের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, ফেলে মাবনি এর প্রকারভেদের ক্ষেত্রে, ফেলে মাবনি এর প্রকারভেদ, যে এর প্রকার, এর প্রকার, এটি চার প্রকার, এটি চার প্রকার, এটি চার প্রকার। নাম্বার ওয়ান, নাম্বার হচ্ছে মাদি, ফেলে মাদি যা আছে না, ফেলে মাদি যেগুলো আছে না সব, তবে ইস্তেমরারি বাদে, তবে ইস্তেমরারিটা বাদে। ফেলে মাদির যে ছয় প্রকার, সেই ছয় প্রকারের পাঁচ প্রকারই মুআরাব, পাঁচ প্রকারই মুআরাব না মাবনি, পাঁচ প্রকারই মাবনি, তার ভিতরে ইস্তেমরারি এটা হচ্ছে মুআরাব, এটা হচ্ছে মুআরাব। তার ভিতরে 6 নম্বর আর 12 নম্বর সিগা তো আমরা দেখলামই, মাবনি, এরা মাবনি। কিন্তু বাকি যে 12টা সিগা সেগুলো কি? মুআরাব ইস্তেমরারির ক্ষেত্রে। তাহলে ফেলে মাদির সকল বাকি যা আছে সবাই কি? মাবনি। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে আমরে হাজের, মারুফ। 3 নম্বরে হচ্ছে হাজের নাহি হাজের মারুফ। একটা বিষয় কি দেখছেন, মাজহুল বলছি আমরা, মাজহুলের কথা কিন্তু এখানে আসছে না। এই চার প্রকার মাবনি, ফেলে মাদি এর সকল বহসের সিগা মাবনি, শুধু ইস্তেমরারি বাদে। এরপরে আমরে হাজের মারুফ, শুধু আমরে হাজের মারুফ, হাজের গয়েব না মোতাকাল্লিমও না, শুধু হাজের মারুফ, শুধু হাজের মারুফ। আমরের ক্ষেত্রে শুধু হাজের মারুফের সিগাগুলাই মাবনি। নাহির ক্ষেত্রেও হাজের মারুফ, নাহির ক্ষেত্রেও হাজের মারুফ, এরাই মাবনি। 4 নম্বরে, 4 নম্বরে হচ্ছে মুজারিয়ের ক্ষেত্রে, এই যে মুজারিয়ের ক্ষেত্রে 6 নং 12 নং, 6 নং ও 12 নং, 6 নং ও 12 নং মাবনি। এ হচ্ছে আরেকটু আলোচনা আমরা দেখবো, আরো আলোচনা দেখবো। এ হচ্ছে আমাদের ফেলের মাবনি। তাহলে ফেলে মুআরাব কি দেখলাম? ফেলে মুজারির সকল সিগাই মুআরাব, ফেলে মুজারির সকল সিগাই মুআরাব, শুধু 12 নম্বর, 6 নম্বর আর 12 নম্বর ব্যতীত, 6 নম্বর 12 নম্বর ব্যতীত। আর ফেলের ক্ষেত্রে ফেলে মাদি মাবনি, আর মাবনির ক্ষেত্রে কি দেখবো? ফেলে মাদি মাবনি হবে, আমরা হাউজের মারুফ মাবনি হবে, নাহি হাউজের মারুফ এরা মাবনি হবে,
আর মুজারির ক্ষেত্রে 6 নম্বর 12 নম্বর মাবনি হবে। এ হচ্ছে মুআরাব ও মাবনি। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল আমাদের মুআরাব ও মাবনির আলোচনা। এরপরে আসি মাবনি সম্পর্কে আমরা আরো একটু আলোচনা করব যে এই জিনিসগুলো কখন কখন তৈরি হয় এবং মুআরাব ও মাবনি হলে একটা শব্দের কি কি অবস্থা তৈরি হয়। আমরা আলোচনা দেখলাম এসএম ও ফেলের মুআরাব মাবনি, এসএম এরও মাবনি মুআরাব দেখলাম, ফেলেরও মাবনি মুআরাব দেখলাম। ঠিক আছে, এসএম এর মুআরাব কি হয় এবং মাবনি কি হয় সেটাও বুঝলাম। না বুঝলে আবার টেনে একটু দেখবো শুরুর দিকে। আবার ফেলেরও কিভাবে মাবনি হয়, ফেলের কিভাবে মুআরাব হয় সেটাও দেখলাম। কারা কারা মাবনি এবং কারা কারা মুআরাব সেটাও আমরা বুঝলাম। এবার আসি আমরা যে এখন আলোচনাটা দেখব, এই মুআরাব ও মাবনি হওয়ার কারণে এই এসএম অথবা ফেলের বিভিন্ন অবস্থার সৃষ্টি হয়, বিভিন্ন অবস্থার সৃষ্টি হয়। এই এসএম ও ফেল গুলো মুআরাব ও মাবনি হওয়ার কারণে, বিশেষ করে মুআরাব হওয়ার কারণে বিভিন্ন রকম অবস্থা সৃষ্টি হয়। সেই অবস্থাগুলো দেখবো। সেটা কি কয়টা অবস্থা সৃষ্টি হতে পারে? 4 রকম অবস্থা সৃষ্টি হতে পারে। 4 রকম অবস্থা সৃষ্টি হতে পারে। এখন কেন হবে সেটা একটু দেখি, কেন এই অবস্থাগুলো সৃষ্টি হবে সেটা একটু আমরা আলোচনা করব। সেই আলোচনাটা হচ্ছে যে আমেলের কারণে হতে পারে। কার কারণে হতে পারে? আমরা তো দেখলাম এগুলো আমেলের কারণে এই বিভিন্ন রকম অবস্থা সৃষ্টি হয়। মুআরাব ও মাবনি সৃষ্টি হয় কিসের কারণে? আমেলের কারণে। বিভিন্ন আমেলের কারণে, বিশেষ করে মুআরাবটা সৃষ্টি হয় কি বিভিন্ন আমেলের কারণে। আর মাবনিটা আমেল হলেও কাজ হয় না, সে মাবনি যদি স্থায়ী হয় তাহলে মাবনি হবে। হ্যাঁ, সেটা আমরা আজকে শেষের দিকে আলোচনা করবো বিস্তারিত। তাহলে এখন আমরা যে বিষয়টা দেখব, এই যে আমেলের কারণে বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়, সেটা 4 ধরনের। আমি একটু লিখেই দিই। আমেলের কারণে যে আমেল এর কারণে 4 ধরনের অবস্থা হয়। আমেলের কারণে 4 ধরনের অবস্থা হয়। আমেলের কারণে 4 ধরনের অবস্থা হয়। নাম্বার 1 সেটা আমরা একটু বলি, তার আগে একটু আমেলটা বুঝি। এই যে আমেলটা বললাম, ঠিক না? এই যে আমেলটা বললাম, আমেলের কারণে 4 ধরনের অবস্থা। এই আমেল আবার 2 ধরনের হতে পারে। আমেল আবার 2 ধরনের অবস্থা তৈরি করতে পারে। আমেল আবার 2 ধরনের অবস্থা তৈরি করতে পারে। 1 নম্বরে সে হয়তো সরাসরি ভাবে আসবে অথবা প্রকাশ্য রূপে আসবে। একটা এসএম বা ফেলের শুরুতে সে প্রকাশ্য রূপে আসবে, যেরকম বিজাইদিন দেখলাম বাটা প্রকাশ্য রূপে আসছে। আবার দেখলাম যা হাউলাই, এখানে আমেল প্রকাশ্য আসছে যা। আবার দেখবো এরকম অপ্রকাশ্য রূপে আসবে, যেরকম ফেলে মুদারির শেষে এই আমরা যে বলি ফাআলু, ইয়া ফাআলু শেষে যে ইয়া আসছে, পেশ আসছে, এই পেশটা কে দিয়েছে ইয়া ফাআলুর ক্ষেত্রে? এখানে আমেলটা অপ্রকাশ্য। সেটা আমি আলোচনা করেছি আমার এই ইউটিউবের একটা প্লেলিস্ট আছে শরহেমিয়াতে আমেল। সেই শরহেমিয়াতে আমেলের প্রথমে যে আমেল ইবতেদাই, এখানে যদি আপনি দেখেন আমেল ইবতেদাই, সেখানে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। বিস্তারিত সেখানে আলোচনা করেছি। তারপর আমি এখানে যেহেতু আজকে নাহুর আলোচনা, ওটাও নাহুর আলোচনা, তাই একটু টাচ দিয়ে যাচ্ছি, জাস্ট মাথায় রাখলেই হবে, পরবর্তীতে এটা কাজে লাগবে। আমেলটা প্রকাশ্য রূপে আসতে পারে, অপ্রকাশ্য রূপেও আসতে পারে। আমেলটা প্রকাশ্য রূপে আসতে পারে, অপ্রকাশ্য রূপে আসতে পারে। তাই আমেলটা 4 ধরনের অবস্থা সৃষ্টি করবে। প্রকাশ্য রূপে আসলেও কিংবা অপ্রকাশ্য রূপে আসলেও অবস্থা 4টা সৃষ্টি করবে। আমেলটা প্রকাশ্য রূপে আসুক বা অপ্রকাশ্য রূপে আসুক, ইসমুল মুআরাবের শুরুতে, কার শুরুতে? ইসমুল মুআরাবের শুরুতে আমেলটা প্রকাশ্য রূপে আসুক বা অপ্রকাশ্য রূপে আসুক, 4 ধরনের অবস্থা সৃষ্টি করবে। নাম্বার 1 কি অবস্থা সৃষ্টি করবে? যে হালাতে রাফিঈ। নাম্বার 2 ডট ডট দিয়ে যাই, নাসবি। নাম্বার 3 হালাতটা ডট ডট দিয়ে বুঝেন, জাররি। 4 নম্বরে হালাতে জাজমি। কি কি অবস্থা সৃষ্টি করতে পারে? আমেলগুলো ইসমুল মুআরাবের শুরুতে আসে, যে মুআরাবগুলো আমেল আসার কারণে এস এম এর শেষ অক্ষর বা ফেল এর শেষ অক্ষর, এস এম এর শেষ অক্ষর বা ফেল এর শেষ অক্ষর, এস এম এর শেষ অক্ষর বা ফেল এর শেষ অক্ষরে বিভিন্ন অবস্থা সৃষ্টি করতে পারে।
সেটা 4 ধরনের অবস্থা সৃষ্টি করতে পারবে। আমিলগুলো ইসম বা ফেলের শেষে এসে 4 ধরনের অবস্থা সৃষ্টি করতে পারে। হয়তো সে রফঈর অবস্থায় হবে, নয়তো সে নাসবির অবস্থায় হবে, নয়তো সে জাজমির অবস্থায় হবে, জারির অবস্থায় হবে, নয়তো সে কি এর অবস্থায় হবে, জাজমি। ঠিক আছে? তাহলে এখানে যে আমরা যদি উদাহরণ এটার দেখি, যে হালাতে রফির অবস্থায় দেখি, তাহলে বলতে পারি দরবা জাইদুন। এই যে জায়েদকে শেষে পেশ দিয়েছে, জায়েদের শেষে পেশ দিয়েছে হালাতে রফি হওয়ার কারণে। শুরুতে দরবা ছিল, এই দরবা আমেলটা জায়েদের শেষে পেশ দিয়েছে। এরপরে নাসবি দরবা জাইদুন আমরন। এই যে দরবা জাইদুন আমরন, আমরকে যে জবর দিয়েছে সেটাই নাসবির অবস্থা হয়েছে। ঠিক আছে? এরপরে জারির অবস্থা, যেটাকে দরবা জাইদুন বিকলামি, বিকলামি, যে দরবা নাকি কাতাবা জাইদুন বিকলামি, যে জায়েদ কলম দ্বারা লিখলো, জায়েদ কলম দ্বারা লিখলো। আচ্ছা, তাহলে এখানে ওই যে বিকলামি, জেরে জের দিয়েছে, বায় সে কলামকে জের দিয়েছে। ঠিক আছে? এটা হবে। তাহলে একটু উদাহরণগুলো আমি লিখেই দিই, কথা না বলে উদাহরণগুলো আমি লিখে দিয়ে বোঝাই। যেরকম দরবা জাইদুন, এটা শেষে পেশ দিয়েছে, এটা শেষে কি দিবে, দরবা জাইদুন আমরন, এটা শেষে জবর দিয়ে দিছে। আর এটা শেষে কি দিয়েছে, কাতাবা জাইদুন বিল কলামি, শেষে জের দিয়ে দিছে। ঠিক আছে? এটা গেল। আর জাজমির অবস্থা কি হবে, যে লাম ইয়ান সুর, এই যে শেষে জজমের অবস্থা সৃষ্টি হয়েছে, লাম ইয়ান সুর। তাইলে এই 4 ধরনের অবস্থা শেষে পেশ দিয়েছে কে, হালাতে রফি। ঠিক আছে? এখানে হালাতে রফির অবস্থা সৃষ্টি হয়েছে, এখানে কি অবস্থা সৃষ্টি হয়েছে, হালাতে রফির অবস্থা সৃষ্টি হয়েছে। এখানে কি অবস্থা সৃষ্টি হয়েছে, হালাতে নাসবির অবস্থা সৃষ্টি হয়েছে। এখানে কি হয়েছে, হালাতে জারির অবস্থা। এখানে কি অবস্থা সৃষ্টি হয়েছে, হালাতে জাজমির অবস্থা সৃষ্টি হয়েছে। ঠিক আছে? যদি এখন কথা হচ্ছে যে এই যদি যে ইসমুল মুআরাব, এরা তো ইসমুল মুআরাবের অবস্থা আছে, যেহেতু বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়েছে, ঠিক না, এরা ইসমুল মুআরাব, তাহলে আমিলের কারণে বিভিন্ন অবস্থা, এটাকে বলা হবে, এই যে এসএমটা আছে সেই এসএমটাকে বলা হবে মারফু। হালাতের রফির সৃষ্টি, হালাতের রফির যদি সৃষ্টি হয় সেটাকে বলবো ইসমুল মারফু। এই ইসমটাকে বলবো ইসমুল মানসুব। এই যে ইসমটায় নসবের অবস্থা সৃষ্টি হয়েছে সেটাকে বলবো ইসমুল মানসুব। আর যে ইসমটা জেরের অবস্থা সৃষ্টি হয়েছে সেটাকে বলবো ইসমুল মাজরুর। আর যে ইসমটায় জেরের সৃষ্টি মানে জজমের সৃষ্টি হয়েছে তাকে বলবো ইসমুল মাজজুম। আশা করি বুঝতে পেরেছি। আজকের ভিডিওর আমরা শেষ আলোচনা দেখতে চাই, আজকে এতটুকুই। আর যে সকল আমেল, আর কিছু বলতে হবে না, আর যে সকল আমেল এসে রফার অবস্থা সৃষ্টি করছে সেই আমেলকে কি বলা হয়, হালাতের রফি। আর যে আমেল এসে জেরের অবস্থা জবর অবস্থা সৃষ্টি করে তাকে হালাতের নাসবি, মানে আমেলের নাসবি। আর যে আমেল জজমের অবস্থা সৃষ্টি করছে তাকে আমেলে জারি, জেরের অবস্থা সৃষ্টি করছে। আর যে জজমের অবস্থা সৃষ্টি করছে সে আমেলে জাজমি, এরকম নাম বলা যায় চাইলে। এরপরে আমরা যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আজকের আলোচনা শেষ আলোচনা, সেটা হলো যে এই মরব ও মাবনি, এসএম ফেল ও হরফের ক্ষেত্রে মরব মাবনি, এগুলো একটু দেখবো। এসএম ফেল এর ক্ষেত্রে কারা কারা মরব, কারা কারা মাবনি, কি অবস্থায় আছে, এটাই আমাদের আজকে আলোচনা শেষ। তাইলে বিস্তারিত আলোচনা দেখালাম আজকে আপনাদেরকে আমি মরব ও মাবনির। আশা করি এই ক্লাসটা যদি আপনারা কেউ করেন, হ্যাঁ, আশা করি ইনশাআল্লাহ, এতটুকু গ্যারান্টি যে এই ক্লাসটা যদি আপনি কেউ মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত করে থাকেন, আপনার আর মরব ও মাবনির ক্ষেত্রে কোনোদিনও প্রশ্ন আসবে না, এটা গ্যারান্টি। আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। তারপর যদি প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে স্যার এখান থেকে আমি বুঝি না, এই বিষয়টা আবার একটু ক্লিয়ার করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সেই বিষয়টা রক্ষা করার জন্য। আচ্ছা, এবার আসি এসএম ফেল হরফের ক্ষেত্রে কারা কারা মাবনি। প্রথমেই আমি যদি বলি মাবনি, এসএম ফেল হরফের ক্ষেত্রে কারা মাবনি, এসএম ফেল হরফের ক্ষেত্রে কারা মাবনি, এসএম ফেল এটা লেখা দরকার নেই, এসএম ফেল হরফের ক্ষেত্রে কারা কারা মাবনি, এসএম ফেল হরফের ক্ষেত্রে কারা কারা মাবনি, এই বিষয়টা দেখবো। প্রথমেই যদি আসি মাবনি সম্পর্কে, যে মাবনি, মাবনি
মাবনি এর প্রকার, মাবনি এর প্রকার। আচ্ছা, মাবনি সমূহ। মাবনি এর প্রকার তো বলে লাভ নাই। মাবনি সমূহ, এসএম ও ফেল এর মধ্যে মাবনি সমূহ কারা? মাবনি সমূহ, এসএম ও ফেল এর মধ্যে মাবনি সমূহ। তার ভিতরে প্রথমেই দেখব মাবনি কারা কারা। টোটাল আরবি জগতের ভিতরে, টোটাল আরবি জগতের ভিতরে কারা মাবনি, ঠিক আছে? আমরা যদি কারা মাবনি এবং কারা মুঅরব এই বিষয়টা যদি জানতে পারি, তাহলে হয়ে যাবে। আমরা একটা বিষয় যদি জানি, শুধু মাবনিকেই যদি জানি, যদি মাবনি জানি এরা হচ্ছে মাবনি আর বাকি সব মুঅরব, এই কয়টা বিষয় যদি মাবনি হয় আর বাকি সব কি মুঅরব, তাহলে আমরা এখন সেই বিষয়টাই জানবো যে কারা কারা মাবনি। এসএম এ ফেল এই হরফ এই তিন প্রকারের ভিতরে প্রথমে আমরা যদি দেখি মাবনি কারা, এক নম্বর হবে হরফ, সমস্ত হরফ, সমস্ত হরফ মাবনি, সমস্ত হরফ কি মাবনি। এরপর দুই নম্বরে সমস্ত ফেলে মাদি, ফেলে মাদি, এক কথায় ফেলে মাদি, ফেলে মাদি, ফেলে বাদির বহৎ সমূহ, কিছু লেখা লাগবে না, যে ফেলে মাদি, ফেলে মাদি মাবনি, সমস্ত ফেলে মাদি মাবনি, তবে ইস্তেমরারি ব্যতীত, তবে ইস্তেমরারি ব্যতীত। তাহলে হরফ সমূহ মাবনি হবে। এসএম ফেল হরফ, এই তিন প্রকার শব্দ না আরবি, তিন প্রকারের ভিতরে সমস্ত হরফ যা পাবো, হরফ জগতে এক প্রকার, তিন প্রকারের ভিতরে এক প্রকার হচ্ছে হরফ, সে এক প্রকার হরফ যে সেটা সবগুলোই মাবনি, সমস্ত হরফই মাবনি। এরপরে ফেলের ভিতরে আছে ফেলের মাদিটা মাবনি। এরপরে আর কে তিন নম্বরে দেখা যায়, তিন নম্বরে যদি লেখা যায় যে আমরা হাজের ও আমরা, এখানে বলতে পারি একটু আগায় লিখি, আমরে বা নাহি হাজের, হাজের মারুফ, আমরে হাজের বা নাহি হাজের মারুফ, আমরে হাজের মারুফ, নাহি হাজের মারুফ। গয়েব বলি নাই, মুতাকাল্লিম বলি নাই, মাজহুলও বলি নাই, বলছি হাজের মারুফ, বলছি কি হাজের মারুফ, আমর এবং নাহি হাজের মারুফ এরা সবাই কি মাবনি। ফেলের ভিতরে মাদিকে মাবনি পাইলাম, আমরে হাজের আর নাহিকেও, মানে আমর এবং নাহি হাজের মারুফ যারা আছেন তাদেরকেও মাবনি পাইলাম, গেল। এরপরে তিন নম্বরে গেল, চার নম্বরে কি লেখা যায়? চার নম্বরে লেখা যেতে পারে যে ফেলে মুজারিয়ের, মুজারিয়ের মুজারিয়ের 6 নং ও 12 নং এরা মাবনি, 6 নং ও 12 নং, 6 নং ও 12 নং এরা কি মাবনি। ফেলে মুজারিয়ের 6 নং ও 12 নং মাবনি, বাকি 12টা কি মুঅরব, বাকি 12টা কি মুঅরব, একটু আগে দেখো। আচ্ছা, এরপরে আসি, এরপরে আসি, এরপরে আসি এটার সাথে যদি আরো একটু যোগ করি যে এবং, এবং নুনে তাকিদ, এর সিগাগুলো মাবনি, নুনে তাকিদ এর সিগাগুলো মাবনি, নুনে তাকিদ সাকিলা, নুনে তাকিদ খফিফা, ফেলে মুজারে, তার মানে যে সকল সিগার সাথে নুনে তাকিদ সাকিলা বা খফিফা হবে তারাও কি ফেলের ক্ষেত্রে মাবনি, তারাও কি ফেলের ক্ষেত্রে মাবনি। আচ্ছা, এরপরে আসি, এরপরে যেটা হবে যে ইসমুল গয়রু মুতামাক্কিন, 5 নম্বরে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে 5 নম্বরে ইসমুল গয়রু মুতামাক্কিন। মুতামাক্কিন কি? যে সকল এসএম এর শুরুতে, যে সকল এসএম এর শুরুতে আমেল এসে এসএম এর শেষ অক্ষরে পরিবর্তন করতে পারে সে তারাও কি ইসমুল মুতামাক্কিন। একেবারে শুরুতে বলেছিলাম ভিডিওর, যে সকল এসএম এর শুরুতে আমেল এসে শেষ অক্ষরে, এসএম এর শেষ অক্ষরে বিভিন্ন অবস্থা সৃষ্টি করতে পারে তাদেরকে কি বলবো? ইসমুল মুতামাক্কিন। যার নাম ইসমুল মুঅরব বলি, তার অপর নাম ইসমুল মুতামাক্কিন। কিন্তু যে সকল এসএম এর শুরুতে আমেল এসে শেষে পরিবর্তন করতে পারে না তারা কি ইসমুল গয়রু মুতামাক্কিন। ইসমুল গয়রু মুতামাক্কিন, এসএমটা শুরুতে আমেল আসছে কিন্তু এসএম এর শেষ অক্ষরে কোনো পরিবর্তন করতে পারে নাই, যেরকম যা আ হা উলাই দেখলাম,
এখানে সে হাউলাই তো কোনো পরিবর্তন করতে পারে না, তাই এরা ইসমুল গয়রু মুতামাক্কিন। তাই ইসমুল গয়রু মুতামাক্কিন হচ্ছে 5 নম্বরে বলতে পারি যে ইসমুল গয়রু মুতামাক্কিন। ইসমুল গয়রু মুতামাক্কিন, আমি একটু দেখি যে ভিডিওতে আসছে কিনা। পুরো বিষয়টা ভিডিওতে এসেছে। এখন যে ইসমুল গয়রু মুতামাক্কিন, এই 5 ধরনের মাবনি, এই 5 ধরনের আরবি জগতের যে শব্দগুলো দেখলাম, আরবি জগতের যে শব্দগুলো বললাম যে এরাই শুধু মাবনি, এরা ছাড়া আর কেউ মাবনি হবে না। এরা ছাড়া, এই 5 ধরনের জিনিস ছাড়া আর কেউ মাবনি হবে না। সমস্ত হরফ মাবনি, সমস্ত ফেলে মাদি, শুধু মাদি ইস্তিমরারি বাদে। এরপরে আমরে হাজের নাহি, হ্যাঁ মানে আমর ও নাহি হাজের মারুফ এর সকল সিগা মাবনি। এরপরে মুজারিয়ের 6 নাম্বার ও 12 নাম্বার এবং নুনে তাকিদ যদি যুক্ত হয় তাহলে নুনে তাকিদ সাকিলা খফফে এরাও মাবনি। আর কি ইসমুল গয়রু মুতামাক্কিন মাবনি। পৃথিবীতে এরাই শুধু মাবনি আছে, পৃথিবীতে আরবি জগতের পৃথিবীতে এরাই শুধু মাবনি, পৃথিবীতে এরাই শুধু। এরপরে মাবনির বিভিন্ন ক্লাসিফিকেশন হয়েছে, সেই ক্লাসিফিকেশনটা কি মুশাবাহাল মাবনি, মাবনি আসল, মুশাবাহাল মাবনি, সেটা যদি আমরা একটু দেখতে চাই। তবে ফেলের ক্ষেত্রে যেটা আমরা যদি দেখি, ফেলের ক্ষেত্রে আর কোন আলোচনা আমরা না করি আমরা বুঝবো, ফেলটা আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি যে ফেলের ক্ষেত্রে শুধু 6 নাম্বার আর 12 নাম্বার বাদে ফেলে মাদি তো সবই মাবনি। 6 নাম্বার আর 12 নাম্বার, মুজারির 6 নাম্বার আর 12 নাম্বার এটা দুটা মাবনি, আর নুনে তাকে ধরলে মাবনি, আর সব মরব। ফেলের ক্ষেত্রে এটা হয়ে গেছে, ঠিক আছে, আর লাগবে না। এরপরে আমরা যদি এবার মাবনির প্রকারভেদ করি, আমরা যদি একটু মাবনির প্রকারভেদ করি, এরা হচ্ছে মেইন মাবনি। এরা এই পৃথিবীতে যত মাবনি আছে এরাই, পৃথিবীতে যত মাবনি আছে এরাই। মাবনির প্রকারভেদ যদি করি তাহলে একটু আমরা এটা মুছে দেই, যে মুছে দিয়ে দেখি যে মাবনির প্রকারভেদ 2 প্রকার। এইগুলোর ভিতরে এই যে 5 প্রকার দেখলাম না, এই এর ভিতরে মাবনির প্রকার যদি দেখি, মাবনির প্রকার, তাহলে 1 নম্বরে হচ্ছে মাবনি আসল, মাবনি আসল, ঠিক আছে। আর মাবনি আসলের অধীনে কারা কারা থাকবে, মাবনি আসলের অধীনে কারা কারা থাকবে সেটা যদি একটু দেখি, সেটা যদি একটু দেখি, সেটা যদি একটু দেখি, মাবনি আসলের অধীনে থাকবে কারা কারা, মাবনি আসলের অধীনে থাকবে হরফ, সমস্ত হরফ, এরা হচ্ছে মাবনি আসল, অরিজিনাল মাবনি আর কি, যারা অরিজিনাল মাবনি সেটা সমস্ত হরফ। 2 নম্বর হচ্ছে ফেলে মাদি, ফেলে মাদি, সমস্ত হরফ অরিজিনাল মাবনি, ফেলে মাদিটা অরিজিনাল মাবনি। এবং সর্বশেষ যেটা দেখব আমরা হাজের ও নাহি হাজের, আমর, আমর বা নাহি হাজের মারুফ, এরা হচ্ছে অরিজিনাল মাবনি, এরা হচ্ছে অরিজিনাল মাবনি, এরা হচ্ছে অরিজিনাল মাবনি, মাবনি আসল, এরা হচ্ছে অরিজিনাল মাবনি। আর বাকিগুলা কি মুশাবাহাল মাবনি, এটা হচ্ছে 1 নম্বর, এটা এখানে লিখি 2 নম্বর মুশাবাহাল মাবনি, ঠিক আছে, মুশাবাহাল মাবনি। মুশাবাহাল মাবনি, হ্যাঁ ঠিক আছে, মুশাবাহাল, মুশাবাহাল মাবনি, এ হচ্ছে মুশাবাহাল মাবনি কত প্রকার, মুশাবাহাল মাবনি কত প্রকার একটু আমরা সেটা দেখব, মুশাবাহাল মাবনি কত প্রকার। আচ্ছা, মুশাবাহাল মাবনি যেটা দেখব সেটা হচ্ছে মুশাবাহাল মাবনিতে হবে, মানে এই মুশাবাহাল মাবনিটা কি, মাবনি আসলের মতোই, মাবনি আসলের মতোই, মাবনি আসল যেটা দেখলাম অরিজিনাল মাবনি, যেটা অরিজিনাল মাবনি যারা তাদের মতোই, মানে এদের সাথে সাদৃশ্য রাখে, এদের সাথে একটা সম্পর্ক, এদের সাথে দেখতে এদের মতো,
আসল মাবনির মতোই দেখতে, আসল মাবনির মতোই দেখতে, এটাকেই বলছি মুশাবাহাল মাবনি। তাই মুশাবাহাল মাবনিতে আছে কে কে, যে এক নম্বরে আছে ইসমুল গয়রু মুতামাক্কিন, এক নম্বরে আছে ইসমুল গয়রু মুতামাক্কিন, আর কি ফেল মুজারির ওই দুটি সিগা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ইসমুল গয়রু মুতামাক্কিন। আর এখানে কি হবে, ওই ফেলে মুজারির, মুজারিয়ের 6 নং ও 12 নং যোগ নুনে তাকিদ, নুনে তাকিদ। এ হচ্ছে বিষয়টা, যে এরা হচ্ছে অরিজিনাল মাবনির মতো, মানে কি সাদৃশ্য রাখে, অরিজিনাল মাবনির মতো সম্পর্ক রাখে, অরিজিনাল মাবনির মতো সম্পর্ক রাখে। এরা কি অরিজিনাল মাবনির মতো সম্পর্ক রাখে, অরিজিনাল মাবনির মতো সম্পর্ক রাখে। এরা এই 5 ধরনের মাবনি হয়। এ হচ্ছে আমাদের মুআরাব মাবনির আলোচনা। হুম, এটা হচ্ছে অরিজিনাল মাবনি, এটা হচ্ছে মুশাবাহাল মাবনি। এই হচ্ছে মাবনি 2 প্রকার। ঠিক আছে, তো আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। এরপরে আমাদের ইনশাআল্লাহ আলোচনাটা আসবে ইসমুল গয়রু মুতামাক্কিন। আশা করি আমাদের সাথেই থাকবেন। ইসমুল গয়রু মুতামাক্কিন, তখন মানে এই মাবনির যে ইসমুল গয়রু মুতামাক্কিনটা আছে এটা কত প্রকার, এই বিষয়টা আমরা সম্পর্কে ক্লিয়ার হব তখন ওই ভিডিওতে। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। আশা করি আজকে ভিডিওটা অনেকক্ষণই আপনি আমাদের সাথে থেকেছেন, ধৈর্য ধরেছেন। আশা করি থাকবেন, পুরোটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে মাবনি এবং মুআরাব জগতের যত আলোচনা আপনার কাছে আজকে ক্লিয়ার হয়ে যাবে। আর আশা করি প্রশ্ন থাকবে না, একবার না পারলে বারবার দেখেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।